এবার আসাম রাইফেলস জওয়ান কর্তৃক তেলিয়ামুড়া থানার ওসিকে নিজের এলাকায় কাজ করতে বাধা। আসাম রাইফেলস জওয়ান কর্তৃক ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া থানার ওসিকে রীতিমতো অপমানিত করা হয়েছে। ওসি জানতে চাইছিলেন কেন আসাম রাইফেলস জওয়ানদের ক্যাম্পের ভেতরে সন্দেহজনকভাবে কিছু গাড়িকে আটক করা হয়েছে, কি রয়েছে ওই সন্দেহজনক গাড়িগুলির মধ্যে। ওসির বক্তব্য হচ্ছে, যেহেতু রাঙ্গলপাড়া ক্যাম্প এলাকা তেলিয়ামুড়া থানার নিয়ন্ত্রণাধীন, তাই উনার নৈতিক অধিকার রয়েছে বিষয়টা জানান। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কি হয়েছিল ঘটনা, কেনই বা তেলিয়ামুড়া থানার ওসিকে বাধা দেওয়া হয়েছিল ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তেলিয়ামুড়া থানার ওসি সংবাদ মাধ্যমকে জানান, তিনি যখন ডিউটিরত অবস্থায় ছিলেন তখন তিনি দেখতে পান চাকমাঘাট এলাকা থেকে 18 চাকার একটা লরি সহ আরও বেশ কয়েকটি গাড়িকে আসাম রাইফেলস অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সঞ্জীব কুমার রীতিমতো এসকর্ট করে নিয়ে যাচ্ছেন। এই ঘটনা চাক্ষুষ করার পর স্বাভাবিকভাবেই ওসি ওই গাড়িগুলোর পিছু ধাওয়া করেন এবং একটা সময় গিয়ে তিনি দেখতে পান রাঙ্গলপাড়াতে অবস্থিত আসাম রাইফেলস ক্যাম্পে ওই গাড়িগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই সময় ওসি যখন ক্যাম্পের ভেতরে গিয়ে গোটা ঘটনা তদন্ত করতে চাইছিলেন, তখন নাকি আসাম রাইফেলসের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের নেতৃত্বে ওসিকে বাধা প্রদান করা হয় এবং ক্যাম্পের ভেতরে যেতে নিষেধ করা হয়। এই পরিপ্রেক্ষিতে ওসির স্পষ্ট বক্তব্য হচ্ছে, এখানে কিছু একটা গরমিল রয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে সন্ধ্যা অনুমান 8:30টার দিকে আমি চাকমাঘাট মোবাইলে যাই। ওইখান থেকে আসার সময় অবজার্ভ করি যে একটি বড় 18 চাকার গাড়িকে সামনে পিছিয়ে এসকর্ট করে নিয়ে আসছে। তখন আমি গাড়িটার পিছু পিছু ধাওয়া করি। তখন দেখলাম যে আসাম রাইফেলসের একজন আছেন, ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে। ওনার নাম সঞ্জীব কুমার। উনি গাড়িটাকে লিড করে রাঙ্গলপাড়া আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে আসেন। তো আমিও আসাম রাইফেল ক্যাম্পের সামনে আসি। আসার পর তারা গাড়িটির সামনে ছিল একটি বোলেরো গাড়ি, মাঝখানে ছিল ট্রাক গাড়ি, পেছনে একটি স্করপিও গাড়ি, তার পেছনে আরেকটা আসাম রাইফেলের গাড়ি। সবগুলা গাড়ি ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়, কিন্তু আমাকে বাধা দেয়। তো আমি বললাম যে আমি ওসি তেলিয়ামুড়া পিএস, আমি তো আমার জুরিডিকশনে কি হবে আমি কি জানতে পারি না। তখন উনি যিনি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ছিলেন সঞ্জীব কুমার, উনি আমাকে ভেতরে ঢুকতে বাধা দেন। তো আমি আর ভেতরে ঢুকতে পারি নাই। গাড়িটা এখনো আসাম রাইফেল। কি মনে করছেন কি থাকতে পারে গাড়িতে স্যার? সাসপেক্টেড কন্ট্রাব্যান্ড গুডস থাকতে পারে। আমিও শিওর না এটা থাকবে কিনা। যদি উনারা মানে জয়েন্ট সার্চ করতে, তাহলে আমাকে উনারা ভেতরে ঢোকার অনুমতি দিত। উনারা আমাকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। কি মনে করছেন কি কারণে আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না? এটা তো বলতে পারবো না, ওনাদের কি নিয়ম কারণ আছে ওনাদের, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমাকে উনি বিইং ওসি আমাকে উনি ঢুকতে দেন নাই। বিগত দিনও শুনলাম যে মানে গাড়ি, হ্যাঁ, আমার কাছে সোর্স ইনফরমেশন আছে। আসাম রাইফেল, কাস্টমস এবং বিএসএফ এর এরকম নাকি অপারেশন হয়। তো অপারেশনের কোনো রেজাল্ট আমরা পাই না। যদি কোনো অপারেশনে কোনো কিছু সাকসেস থাকে তাহলে তো এনডিবিএস আর্টিকেল আমার কাছে হ্যান্ড ওভার করবে, আমার এখানে এফআইআর হওয়ার কথা। কিন্তু আজ অব্দি কোনো এফআইআর হয়নি।